গরমের এই বিকালে টকটক এরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আম মাখা রেসিপি থাকলে আর কিছুই কিন্তু লাগবে না, পুরো বিকেলটা জমে যাবে। হাতে মাখা এই আম মাখা রেসিপি খেতে কিন্তু খুব সুন্দর। আমগুলো এখানে আমার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। দুটো আমি একই রকমভাবে খোসা ফেলে ধুয়ে রেখে দিয়েছি। খোসাটা কিন্তু একটু বাঁধিয়ে ফেলতে হবে। এবার আমি আমগুলোকে এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এরকম ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তবে বন্ধুরা, আমের ভেতরে যে আটিটা থাকবে সেটা কিন্তু গ্রেট করলে হবে না, তেতো লাগবে। তো যখন গ্রেট করবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আমের আটিটাও গ্রেট করা হয়ে না যায়। তো বন্ধুরা, এখানে আমার দুটো আমি সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। আটি থেকে কিন্তু একটুও গ্রেট হয়ে যায়নি, কারণ আটি গ্রেট হলে কিন্তু তেতো লাগে, খেতে একদম ভালো লাগে না। যখন এটা গ্রেট করবেন তখন কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আটিটা গ্রেট না হয়ে যায়। তো আমি দুটো আমি একই রকমভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। আর এরকম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু গ্রেট করাটা খুব ভালো হয়, আর আম মাখাটাও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা, গ্রেট করে রাখা আমের মধ্যে একে একে সমস্ত মশলাপাতিগুলোকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব এখানে খুব অল্প পরিমাণে একটু বিট লবণ। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি দুটো আম নিয়েছি, সেই মতো মশলাপাতিগুলো ব্যবহার করছি। এবারে দিয়ে দেব খুব অল্প করে একটু জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, কিছুটা পরিমাণে অল্প করে চিনি নিয়ে নিয়েছিলাম। চিনিটা কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। দিয়ে দেব অল্প করে একটু কাঁচা সর্ষের তেল। চারটে পাঁচটা ছোট কচি কাগজি লেবুর পাতা এখানে আমি টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আম মাখায় কিন্তু কাগজি লেবুর পাতা অবশ্যই দিতে হবে টুকরো করে, না হলে কিন্তু আম মাখা একদমই অসম্পূর্ণ থাকবে। এবার আমি সবশেষে এখানে দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালো করে হাতে মেখে নেব। তো বন্ধুরা, এখানে আমি আম মোটামুটি 2 মিনিট মতো ভালো করে এইভাবে আলতো হাতে মেখে নিয়েছি। তো আমার জিভে কিন্তু জল চলে আসছে, এতটাই খেতে ভালো লাগে এই আম মাখা। গরমের বিকালে কিন্তু এরকম একটা আম মাখা থাকলে আর কিছুই লাগে না, পুরো বিকেলটা একদম জমে যাবে। তো বন্ধুরা, আজকে আমার এই খুবই সাধারণ আম মাখার রেসিপি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।